হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। এ চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখবো খাবারের ভিডিও। একদম আজকে দেখবো হচ্ছে কিছু খাবার যেগুলো খুবই লোভনীয়, আমাদের পছন্দের, কিন্তু সেগুলো বলে অনেক দেশের টিফিন, মানে স্কুলের টিফিনে বাদ, মানে সেগুলো নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ এরকম আছে নাকি? হ্যাঁ, মানে তাই তো দাবি করা হচ্ছে ভিডিওতে। আচ্ছা, যে এরকম কিছু খাবার আছে যেগুলো আমরা রেগুলার বেসিসে খাই। কোন দেশ আর কোন জায়গায় মানা এগুলো দেখতে হবে। বাংলাদেশ, ইন্ডিয়া বা বাইরের কোনো দেশ যেখানে এই খাবারগুলো স্ট্রিক্টলি বারণ করা। চলো বেশি দেরি না করে আগে ভিডিওটা দেখে ইন্টারেস্ট পেয়ে গেছি কথা শুনে, তো ভিডিওটা দেখে নিয়ে আগে। চলো। টাইমের সব থেকে মজার সময়ের মধ্যে একটি সময় হচ্ছে লাঞ্চ টাইম। খাবার সময় স্কুলে অনেক বেশি মজা হয়ে থাকে, কিন্তু কিছু এমন দেশ রয়েছে যে দেশের স্কুলগুলোতে এমন এমন সব খাবার ব্যান করা হয়েছে যেগুলো আমরা রেগুলার খেয়ে থাকি। যেমন আমেরিকার মার্সার কান্ট্রি স্কুলে হটডগকে ব্যান করা হয়েছে। এছাড়া আপনি জানলে অবাক হবেন, পৃথিবীতে এমনও স্কুল রয়েছে যে স্কুলে পানির বোতলকে ব্যান করা হয়েছে। তো এই সব খাবারকে স্কুলগুলোতে কেন ব্যান করা হয়েছে তা জানলে আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। তো এইসব সাধারণ খাবারকে কেন ব্যান করা হয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমে রয়েছে ব্রেড বা পাউরুটি। আপনি জানলে অবাক হবেন, শ্রীলঙ্কাতে যে স্কুল রয়েছে সেই স্কুলগুলোতে ব্রেড এবং ব্রেড জাতীয় খাবারকে পুরোপুরি ব্যান করা হয়েছে, এবং সেখানকার গভর্নমেন্ট বলেছে যে স্কুলের ছেলে মেয়ে কোনোভাবেই ব্রেড বা ব্রেড জাতীয় খাবার খেতে পারবে না। শ্রীলঙ্কার স্কুলগুলোতে এমনটা করা হয়েছে, তার কারণ হচ্ছে তারা মনে করে এই ব্রেড আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাছাড়া সেখানকার বিজ্ঞানীরা মনে করে সাদা যে ব্রেড রয়েছে সেই ব্রেডগুলো সিগারেটের চাইতে ক্ষতিকর। এমনকি 2010 সাল থেকে শ্রীলঙ্কান গভর্নমেন্ট এই ব্রেড বন্ধ করার জন্য লেগে আছে। তাছাড়া শ্রীলঙ্কাতে গমের আটার মূল্য অনেক বেশি। সেখানে গমের আটার মূল্য এতটাই বেশি যে এর মূল্য 84 রুপি থেকে 300 রুপি পর্যন্ত পৌঁছে গিয়েছে। মানে 1 কেজি গমের আটার মূল্য 300 রুপি। ना तो स्वर्ग में जगह मिलेगी ना पाताल में। पाताल के भी जो नीचे एक जगह होती है ना जहाँ सिर्फ लावा है, वहाँ इसे जगह मिलेगी, वो भी शायद। মানে আপনি বুঝতে পারছেন স্কুলগুলোতে কেন পাউরুটিকে ব্যান করা হয়েছে। এরপরে রয়েছে বিস্কিট। কোন স্কুলে বিস্কিটও ব্যান হতে পারে এটি হয়তো আপনি বিশ্বাস করতে চাইবেন না। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই বিস্কিট চায়ের সাথে নয় বরং করছে একটু, মানে অবাস্তবকর কিছু খাবার দাবার বলছে যেগুলো নরমালি সবসময় খায়। আমি তো বিস্কুট এক এক সময় একটা বড় প্যাকেট বিস্কুট একবারে খেয়ে নিচ্ছি। তুমি তো মাঝে মধ্যে স্কুলেও নিয়ে আমি স্কুলে পড়ি, ইউনিভার্সিটিতে নিয়ে যাই প্যাকেট বিস্কুট, আর সবাই কেড়ে করে খেয়ে নেয়। কি অবস্থা, কিছু কিছু জায়গায় নাকি বিস্কুটও ব্যান নাকি। পাউরুটিকে ব্যান করা হয়েছে। এরপরে রয়েছে বিস্কিট। কোন স্কুলে বিস্কিটও ব্যান হতে পারে এটি হয়তো আপনি বিশ্বাস করতে চাইবেন না। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই বিস্কিট চায়ের সাথে নয় বরঞ্চ ওয়াইনের সাথে খাওয়ার জন্য ইনভেন্ট হয়েছিল। আপনি হয়তো এই বিষয়টি বিশ্বাস করছেন না, কিন্তু আপনি রোমানদের ইতিহাস ঘাটলেই বুঝতে পারবেন যে তারা ওয়াইনের সাথে বিস্কিট খেত, কিন্তু আমরা চায়ের সাথে বিস্কিট খেতে খেতে এটিকে একটা ট্রেন্ড বানিয়ে দিয়েছি। আসলে স্কুলে এই বিস্কিট ব্যান করা হয়েছে 6 বছর বয়সী ক্রিস্টোফারের জন্য। আসলে প্রতিদিনের মতো ক্রিস্টোফার যখন তার টিফিন বক্স খুলেছিল তখন সেই টিফিন বক্সে ছিল বাটার বিস্কিট। যখনই ক্রিস্টোফার তার এই বাটার বিস্কিট খেতে যাবে তখনই তার টিচার তার হাত থেকে সেটি কেড়ে নিয়েছিল এবং তাকে ওই বিস্কিট খেতে দিয়েছিল না। সেই দিন স্কুলের সব বাচ্চা টিফিন খেয়েছিল, কিন্তু ক্রিস্টোফার খালি পেটে ছিল। যে স্কুলে এমনটা ঘটেছিল সেটি ছিল নরওয়ের বেস ক্যাটন ফার্স্ট অ্যান্ড নার্সারি স্কুল। আসলে এই স্কুলের রুলস ছিল বাচ্চারা টিফিনে শুধুমাত্র ফ্রুটস আর র ভেজিটেবল খেতে পারবে। তো ক্রিস্টোফার যখন বাসায় ফিরল তখন সে তার মাকে এই কাহিনীগুলো বলল। ক্রিস্টোফারের মা এবং বাকি প্যারেন্টস মিলে ওই স্কুল এবং প্রিন্সিপালের বিরুদ্ধে প্রোটেস্টে নেমেছিল। ওই প্যারেন্টসরা বলেছিল বাচ্চারা কি খাবে তা স্কুল ঠিক করতে পারবে না। প্যারেন্টসরা এইটুকুনির জন্য আমাদের দেশে তো এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তাই নিয়ে প্রোটেস্ট করছি। তাতেও মানুষের সমস্যা, তাতেও আমি দেখছি ঠিক করবে বাচ্চারা টিফিনে কি খাবে। তো এখন আপনি বুঝতে পারছেন পৃথিবীতে এমনও স্কুল রয়েছে যে স্কুলে বিস্কিটকেও ব্যান করা হয়েছে। তো কমেন্ট বক্সে আপনারা জানান যে প্যারেন্টসরা যে দাবিটি তুলেছিল সেটি সঠিক ছিল নাকি ভুল ছিল। তো এরপরে রয়েছে হটডগ। হটডগ এমন একটি খাবার যেটি পৃথিবীর বিভিন্ন স্কুলের বাচ্চারা অনেক খেতে পছন্দ করে, কিন্তু আমেরিকার বিভিন্ন স্কুলে এই হটডগকে ব্যান করা হয়েছে, কারণ টিফিনে হটডগ খাওয়ার জন্য আমেরিকাতে 8 বছরের একটা বাচ্চা মারা গিয়েছিল। আসলে এই স্কুলটি ছিল আমেরিকার মার্সার কাউন্টারি স্কুল। এই স্কুলের একজন
একজন স্টুডেন্টস আজিয়া ম্যাটক্স যখন হটডগ খাচ্ছিল তখন হটডগ তার গলাতে আটকে গিয়েছিল। গলাতে আটকে যাওয়ার কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তখনই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু হসপিটালে যেতে যেতেই সে মারা গিয়েছিল। তো এরপর স্কুল কর্তৃপক্ষ ঠিক করে যে তাদের স্কুলে কোনো প্রকার হটডগ খাওয়া চলবে না, আর তারা হটডগের উপরে ব্যান লাগিয়ে দেয়। আমেরিকার ঠিক আছে, স্কুলগুলোতে এটা শুধুমাত্র হটডগই নয়, বিভিন্ন ফাস্টফুডের উপরে ব্যান করা হয়েছে, কারণ এই ফাস্টফুড খাওয়ার কারণে অনেক শিক্ষার্থীর অনেক ধরনের সমস্যা হয়। আমরা স্মোকিংকে যতটা ক্ষতিকর মনে করি তার থেকে বেশি ক্ষতিকর হচ্ছে এই ফাস্টফুড। তাই কখনোই ছোট বাচ্চাদের এই ফাস্টফুড খাওয়াবেন না। তো যারা আমাদের দর্শক রয়েছেন তারা ফাস্টফুড খাওয়া ছেড়ে দিয়ে সবজি চাবাতে শুরু করে দেন, তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। তো এরপরে রয়েছে পিনাট। পৃথিবীতে এমনও স্কুল রয়েছে যে স্কুলে বাদামকে ব্যান করা হয়েছে। আপনারা হয়তো জানেন না, 50টি বাচ্চার মধ্যে একটি বাচ্চার বাদামে অ্যালার্জি থাকে এবং এই বাদাম খাওয়ার কারণে অনেক বাচ্চার বড় ধরনের ক্ষতি হতে পারে। এই কারণে সৌদি আরবের সকল স্কুলে বাদামকে ব্যান করা হয়েছে। বাদাম কিংবা বাদামের তৈরি কোনো খাবার সৌদি আরবের কোনো স্কুলে চলবে না। সৌদি আরবের এমন ডিসিশনে প্রত্যেকটি বাচ্চার প্যারেন্টস সৌদি আরবকে অনেক সাহায্য করেছে এবং তারা সৌদি আরবকে স্যালুটও করেছে। কিন্তু যখন আমেরিকার কয়েকটি স্কুল বাদামকে ব্যান করেছিল তখন আমেরিকার প্যারেন্টসরা এটা মেনে নিতে পারেনি। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, বাদামের ভেতরে অক্সালেটেস কেমিক্যাল পাওয়া যায়। এই কেমিক্যালের কারণে কিডনি স্টোন হতে পারে। সৌদি আরবে প্যারেন্টসরা অ্যাপ্রিসিয়েট করলেও আমেরিকার কোনো প্যারেন্টস এটা মেনে নিতে পারেনি, কারণ আমেরিকাতে শুধুমাত্র 2020 সালে 300 মিলিয়ন মানুষ বাদাম খেয়েছিল। তাছাড়া আমেরিকার 6টি শহর রয়েছে যে শহরের নাম বাদামের নামে রাখা হয়েছে, আর এই কারণে আমেরিকাতে বাদামকে কোনোভাবে ব্যান করা যাবে না। এরপরে রয়েছে হোমমেড লাঞ্চ। পৃথিবীতে এমনও স্কুল রয়েছে যে স্কুলে যদি আপনি বাড়ির খাবার নিয়ে যান তাহলে আপনাকে খেতে দেওয়া হবে না, সেই খাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আমেরিকার বেশ কয়েকটি এমন স্কুল রয়েছে যে স্কুলে আপনি বাড়ির খাবার কোনোভাবে খেতে পারবেন না। বাড়ির খাবারের উপরে তারা পুরোপুরি ব্যান করে দিয়েছে। আমেরিকার স্কুলের এক প্রিন্সিপাল এলসা কার্মোনা তিনি মনে করেন যে বাড়ির খাবারের থেকে স্কুলের ক্যান্টিনের খাবার অনেক বেশি হেলদি এবং স্টুডেন্টদের জন্য ভালো। আমেরিকার স্কুলগুলোতে যখন এমন নিয়ম চলছিল তখন 2011 সালে বাচ্চাদের একবেলা খাবারের জন্য $2.25 খরচ করতে হতো, বাংলাদেশি টাকায় 225 টাকা। যদি একবেলার খাবারে 225 টাকা চলে যায় তাহলে এটি কত কস্টলি তা তো আপনারা বুঝতে পারছেন। তাছাড়া আমেরিকার বেশ কয়েকটি স্কুল রয়েছে যেখানে কড়াভাবে বাচ্চাদের টিফিন চেক করা হয়। বাচ্চাদের টিফিনে যদি কোনোভাবে মিষ্টি, ঝাল কিংবা টক জাতীয় কোনো খাবার পাওয়া যায় তাহলে সেগুলো বাচ্চাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এরপরে রয়েছে এগস। এখন আপনি বলতেই পারেন ডিম আবার কি দোষ করলো যে ডিমকে স্কুলের খাবার থেকে ব্যান করা হয়েছে। ডিম এমন একটি খাবার যেটি আমাদের প্রতিদিনের সাথে জড়িয়ে আছে। ডিম ছাড়া বাংলাদেশ কিংবা ভারতের মানুষ কোনোভাবে চলতে পারবে না। একটি রিপোর্টে দেখা গিয়েছে ভারতের প্রত্যেকটি মানুষ এক বছরে সর্বনিম্ন 81টি ডিম খেয়ে থাকে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, ভারতের ছত্তিশগড়ে বাচ্চাদের টিফিনে কোনোভাবেই ডিম খেতে দেওয়া হয় না। ছত্তিশগড়ে যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলো থেকে এই ব্যান সরাতে 13 বছরের বেশি সময় লেগেছিল। তাছাড়া কর্ণাটকে বেশ কয়েকটি স্কুল রয়েছে যে স্কুলে বাচ্চাদের ডিম খেতে দেওয়া হয় না। যদি বাচ্চাদের ডিম খেতে না দেওয়া হয় তাহলে এটি বাচ্চাদের জন্য কত বড় ক্ষতি তা তো আপনারা বুঝতে পারছেন। তবে এই সকল স্কুলে টিফিনে বাচ্চাদের কেন এই ডিম খেতে দেওয়া হয় না এর পেছনে ক্লিয়ার রিজন এখনো পর্যন্ত জানা যায়নি। তো এরপরে রয়েছে ওয়াটার বটল। গাইজ, এটাতে একটু বেশি হয়ে যায়। ডিম তো ঠিক ছিল কিন্তু পানির বোতলের উপরেও ব্যান করা হয়েছে। कहाँ गई सेंस? बताओ मुझे कहाँ गई सेंस? এটি আর কোনো দেশে নয়, নান আদার দেন ভারত। 2018 সালে ভারতের এডুকেশন মিনিস্ট্রি সিঙ্গেল ওয়াটার বটলকে পুরোপুরি ব্যান করেছিল। প্লাস্টিকের বোতলকে ব্যান করার পেছনে কারণ হচ্ছে এই প্লাস্টিকের ওয়েস্ট। তাছাড়া এই প্লাস্টিক আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। বেশি বেশি প্লাস্টিকের বোতল ব্যবহারের কারণে চারিদিকে প্লাস্টিকের বোতল পড়ে থাকে আর এগুলো পরিবেশকে নষ্ট করে। এছাড়াও ভারত সরকার ডিসপোজেবল প্লাস্টিক আইটেম এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেমের উপরে ব্যান করেছে, যাতে করে প্লাস্টিকের ব্যবহার কম হয় এবং আমাদের পরিবেশ ভালো থাকে। তবে এই প্লাস্টিকের বদলে নতুন এক ধরনের প্লাস্টিক তৈরি করার কাজ চলছে। এই প্লাস্টিক অনেক কার্যকর হবে। যদি এই প্লাস্টিকের উপর সূর্যের আলো এবং অক্সিজেন পড়ে তাহলে এই প্লাস্টিক গলে যাবে এবং মোম হয়ে যাবে, আর কিছুদিনের মধ্যেই সেই প্লাস্টিক মাটির সাথে মিশে যাবে। তো এরপরে রয়েছে কফি। সাউথ কোরিয়াতে স্কুলে কফি পুরোপুরি ব্যান করা হয়েছে। তাছাড়া সাউথ কোরিয়ার সরকার ভালো মতো বলে দিয়েছে যে কোনো স্টুডেন্ট স্কুলে তাদের সাথে কফি আনতে পারবে না। তাছাড়া সাউথ কোরিয়া সরকার টিভি চ্যানেলকে ভালো মতো বলে দিয়েছে যে তাদের টিভি চ্যানেলে যেন কোনো প্রকার জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডের অ্যাডভার্টাইজমেন্ট না দেওয়া হয়। কফি ছাড়া সাউথ কোরিয়ার মানুষ কিভাবে থাকে তা তো আমি বুঝতে পারছি না। তো গাইজ, আপনারা দেখতে পেলেন পৃথিবীর বিভিন্ন স্কুলে বিভিন্ন সাধারণ খাবারকে ব্যান করা হয়েছে। তো আপনাদের কি মনে হয় এর মধ্যে কোন খাবারটি স্কুলে ব্যান করা একেবারে উচিত হয়নি? আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া আপনি যখন স্কুলে পড়তেন তখন আপনার টিফিনে কোন খাবারটি সব থেকে বেশি নিয়ে যেতেন সেটিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এইরকম একদম কমেন্ট বক্সে জানাতে ভুলো না কোন টিফিনটা বেশি নিয়ে যেতে। আমি তো চাউমিন বেশি নিয়ে যেতাম।
আমি তো টিফিন নিয়ে যাই না। তুমি তো টিফিন নিয়ে যেতেই না, আগেও নিয়ে যেত না, এখনো নিয়ে যাও। হ্যাঁ, আমি যখন ছোটবেলায় ছিলাম তখন ছোটবেলায় মর্নিং স্কুল ছিল, তো মর্নিং স্কুলে তো আমি 10টার মধ্যে বাড়ি চলেই আসতাম, সকালে হলিক্স খেয়ে যেতাম, তো টিফিন নিয়ে যাওয়ার দরকার হতো না, কিন্তু আমার তো টাকা নিয়ে যেতাম। ডে স্কুল ছিল হ্যাঁ, না, তারপরে যখন ডে স্কুল হলো তখনও নিয়ে যেতাম না, তখন বাইরে খেয়ে নিতাম টুকটাক, আর কারণ টিফিনটা খুব একটা আমি নিয়ে যাওয়া আগে হয়নি টিফিন আমার নিয়ে যেতাম, কোনোদিন। বাইরে থেকে চাউমিন করে দিত, টিফিনটা নিয়ে চিড়ের কি যেন বলে, পোলাও। চিড়ের হ্যাঁ, পোলাও। এখন অবশ্য টুকটাক টিফিন নিয়ে যাই, নিজে বানিয়ে নিয়ে যাই টুকটাক। যাই হোক, তোমরা কি কোন টিফিন নিয়ে যেতে বেশি, মানে বেশি করে বেশিরভাগ দিন কোন টিফিন নিয়ে যেতে, এটাই বলতে যাচ্ছিলাম। একদম। ঠিক আছে, বা কোন টিফিন নিয়ে যাও, মানে ইউনিভার্সিটি পড়ো বা কলেজে পড়ো, অনেকে হতেই পারো যে যাও কিনা। স্কুলে পড়ো, এরকম অনেকে হতে পারে আমাদের ভিডিও দেখো স্কুলে পড়ো, তো তারা নিয়ে যাও কিনা সেটা কমেন্ট বক্সে। একদম। তো ভালো ছিল, একটা ইনফরমেটিভ ভিডিও ছিল, অনেক কিছু জানতাম না, জেনে নিলাম। অজানা তত্ত্ব একেবারে, যাই হোক একদম আজীব তত্ত্ব বলা যেত। আজীব তো আজীবই, নিজের দেশেরই ওই ব্যাপারে আমি জানতাম না, ডিমের ব্যাপারটা আমি ছত্তিশগড়ের জানতাম কেসটা তো মানে একদমই ইউনিক। ইউনিক। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে দিয়ে যেও, আর যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।